তার আগে আমি একটু বিপ্লব দার মনে শান্তির জন্য একটা ছোট কথা বলে নেই, ভুলে যাব নাইলে, যে ব্রাজিলের দুই ফুল ব্যাক, এক পাশে হচ্ছে দানিলো, এক পাশে ডগলাস সান্তোস, তারা যেরকম খেলছে, আর্জেন্টিনার দুই ফুল ব্যাক ফাকুন্দো মেদিনা এবং নাহুয়েল মলিনার জায়গায় চেঞ্জে যাকে নামায় মন্ট্রিয়াল, তারা সম্ভবত আর্জেন্টিনাকে ডুবানোর জন্য দুইজন মানে যথেষ্ট। বিপ্লব দা খুশি হোক, এটা তো খুশি হবে, এটা সত্য কথা, এটা বাস্তবতা। ফাকুন্দো মেদিনা নাটমেগ হয়েছিল প্রথম, পরে লিসান্দ্রো মার্টিনেজ নাটমেগ হয়েছে, তারপরে গোলটা হয়েছে। একটা লাইনে দুইটা ডিফেন্ডার এট এ টাইম এইভাবে হবে, এটা চিন্তা করা যায় না। এবং মন্ট্রিয়াল মানে মলিনা ওয়াজ মানে সুপার ফ্লপ। কেন আসলে কি খেলেছে আমার কোনো আইডিয়া নেই, এবং তাদের যে ভালো রিপ্লেসমেন্ট আছে এই দলে তাও না। সো আর্জেন্টিনা সাফার করবে বড় দলের এগেইনস্ট, একটু পেস যাদের বেশি, যারা মানে ইভেন যদি কলম্বিয়া পড়ে ভাই, কলম্বিয়ার করে ফেলবে ভাই। আরেকটা স্টেজ তো আছে, আরো একটা স্টেজ আছে। আপনি কি মরক্কোরে ছেড়ে দিচ্ছেন? না মরক্কোর সাথে খেলা না, ইজিপ্টের সাথে আমি ছেড়ে দিচ্ছি। মিশরের ছেড়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় না। আপনার কাছে মনে নাই হতে পারে, আমি আপনি নরওয়ের গুনতেছেন না, আপনি ইজিপ্টের গুনা বসে আছেন। আমি আপনাকে বলি, আপনি যেটা বললেন যে ইজিপ্টের কথা বলছেন, যে আমার কাছে মনে হয় যে ইজিপ্ট আরেকটা কিন্তু বাধা হবে। ইজিপ্ট আরেকটাই আর্জেন্টিনার মতো নানান জায়গায় মানে লু ফলস নিয়ে আসে। এই দলটা ইজিপ্ট তাদের ক্যারিয়ারের বেস্ট টুর্নামেন্টটা খেলে ফেলেছে। আপনি শুনেন, ওরা যখন 16 এ এসেছে, তাহলে অবভিয়াসলি আরো একটা চান্স নিবে ওরা। না তারা চান্স তো সবাই নিতে চায়, কাবো ভার্দেও তো চান্স নিতে চাইছে, তো নিয়েছে। শুনেন, কাবো ভার্দে যেই ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা ইজিপ্ট খেলবে না। আর আর্জেন্টিনা কাবো ভার্দের বিপক্ষে যেই যে ভুলগুলা করেছে সেটা আর করবে না, যেই যে ভুলগুলা করেছে সেটা করবে না। উনি অনেক ট্যাকটিক্যালি চেঞ্জ হবে। ব্রাজিল করবে, আমি তো বলি না ব্রাজিল করবে। এই যে আপনারা প্রথমেই প্রেসার রেখেছেন, যে বলে দিচ্ছেন যে আজকে তো ব্রাজিলের সাথে নরওয়ের ম্যাচ আছে। ব্রাজিলের ডিফেন্ডাররা তো এরকম নরওয়ের দানবদের সাথে আগে কখনো দেখা হয় না। এই জায়গায় প্রান্তর এবং বিপ্লব দা ব্রাজিলিয়ানদের কাছে আপনার দানব বলতে শব্দ নেই, যত বড় স্ট্রং ওরাই দানব। ওরা চিন্তা করে, ব্রাজিলিয়ানরা চিন্তা করে যে আমরাই বিশ্ব শাসন করি, আমরাই সেরা। কোয়ালিটি অফ ফুটবল আছে, কোয়ালিটি অফ প্লেয়ার আছে, স্কিল থেকে শুরু করে সবকিছু ব্রাজিলিয়ানের মধ্যে আছে। হয়তো আপনাদের শরীর দিয়ে তো ফুটবল হয় না। আমার মনে হয় ব্রাজিল দলটাতে মিসিং লিংক ছিল অ্যানচেলোত্তি। বিপ্লব দা যেটা বলতেছে যে ওই যে গলতফেমি বলে হিন্দিতে, গলতফেমি গলতফেমি হচ্ছে তারা যে এখনো ব্রাজিল মনে করে তারাই সেরা, তারাই বিশ্ব শাসন করে। এটা মনে করার কোনো কারণ নাই, তারা বিশ্ব শাসন করে না গত 24 বছর ধরে। আমরা সেটা বলছি না ভাই, আমি আপনার বলছি কোয়ালিটি অফ প্লেয়ার। আমি কোয়ালিটি অফ প্লেয়ারের কথা যদি চিন্তা করেন, আপনি দানব নিয়ে কথা বলছেন তাই বললাম। ঠিক আছে, আমি আপনার হয়ে প্রান্তরে জবাব দেই। 1v1 ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে আটকানো খুব, কাকে আটকানো যাবে? এক ভিনিসিয়াস জুনিয়র ছাড়া বাকি সবাই বিপ্লব ভট্টাচার্য দ্বারা আমাকে তবু বর্ণনা আটকাই দিবে। অনেক স্কিল আছে, তবু আটকাতে না পারে আমাকে বল। অনেক স্কিল আছে, নো একমাত্র ভিনিসিয়াস জুনিয়র আটকাতে পারবে না। তবে একটা কথা যেটা এইটা বলেন যে সেন্টার ব্যাকদের মধ্যে আমি গাব্রিয়েল, যে কি ওর নাম, গ্যাব্রিয়েল এন্ড মার্টিনেজ, কি গাব্রিয়েল মাগালাস বেসিক্যালি আর্সেনালের সেন্টার ব্যাক, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে মানে ইপিএল এ সে আর্লিং হল্যান্ডকে মোটামুটি ভাবে এই দুজনের একটা ফাইট হবে। এটা বলা হচ্ছে যে বেসিক্যালি এই ফাইটটাকে বলা হচ্ছে আর্সেনাল ভার্সেস ম্যান সিটি ফাইট। আমি এটাই আসলে ওকে জিজ্ঞেস করতে চেষ্টা করছিলাম যে গাব্রিয়েল যেইভাবে প্রচুর ভিডিও আমরা দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়েছে, ধাক্কাধাক্কি টানাটানি চলে, আর্লিং হল্যান্ডকে ও শান্তি মতো দাঁড়াইতেই দেয় না। কিন্তু মজার বিষয় হচ্ছে আর্লিং হল্যান্ডকে নালে গাব্রিয়েল মাগালাস মানে মার্ক করে আটকায় রাখবে। মার্কিনিওস মানে চ্যাম্পিয়ন্স লিগে আমরা যে মার্কিনিয়াসকে দেখেছি, বিশ্বকাপে দেখছি না ফ্যাটিকের কারণে, সেটা অনেকের ক্ষেত্রে হয়েছে, ভিতিনার ক্ষেত্রে, মার্কিনিয়াসের ক্ষেত্রে হয়েছে। তো এই একটা জায়গায় আমরা সরলত কিংবা নুসা কিন্তু লাস্ট ম্যাচে দারুণ একটা গোল করেছে। এক্স্যাক্টলি, আমি ওই দানবের কথা কেন বললাম, দুই ফুলব্যাককে কম্পেয়ার করে আমি যদি নুসা এবং সরলতকে দিয়ে দেখাই, তখন সেটা দানবেই পরিণত হবে। তখন ওই যে গ্যাব্রিয়েল যখন মার্ক করে রাখবে হালান্ডকে, তখন ডেফিনেটলি উইং ইউজ করতে চাইবে, উইং তো ইউজ করবে, ওরা টোটালি ইউজ করবে, কারণ ব্রাজিলের উইক লিংক যেহেতু ওইটা আপাতত রাইট। তো এই প্রেসারটা পড়ছে কিন্তু এই ম্যাচে, মানে হচ্ছে দানিলো এবং ডগলাস কস্তা নাকি সান্তোস, ডগলাস সান্তোস ওদের টেস্টটাও দেখবো আমরা, শুরু রাখি। না আমি দেখেন বিপ্লব দা, আমি মনে করি না যে এই ম্যাচটাতে ব্রাজিলের বাইরে নরওয়ের জেতার কোনো সুযোগ আছে। আমি মনে করি ব্রাজিল জিতুক, তার জেতাটা জরুরি। আবারও বলি, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে না। শুনে না ভাই, জিতুক জরুরি না, আপনার সবচেয়ে বড় জিনিস আপনার পারফরমেন্স যদি মাঠে না করেন আপনি হারবেন। এটা ব্রাজিল হোক, আর্জেন্টিনা, XYZ যে টিমে হোক, কিন্তু
দিন শেষে আমার মনে হয় যে একদম আউটপ্লেট করে, যেটা অনেকে ভাবে, কে বলে এই ধরনের শুনেন কথা? অনেকে ভাবে যে এই নরওয়ের সাথে অনেকে বাজি ধরে, দেখলাম অনেক কিছুতেই যে নরওয়ে তো আগে 4টা ম্যাচে 2টা হারিয়েছে, 2টা ড্র হয়েছে, সো মনে হয় যে ব্রাজিল পাত্তাই পাবে না। নরওয়ে হয়তো অ্যাটাকের জন্য একটা গোল দিবে, কিন্তু গোল তো খাবে গোল তো খাবে, এমন না যে সে গোল খাবে না।